মিসাইলে হতবিহ্বল ইসরায়েল, পাল্টা বোমা বর্ষণ তেল আবিবের। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি তেহরানের। লক্ষ্যবস্তু করা হবে জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামো। ইরানি ক্ষেপণাস্ত্রে হতবাক ইসরায়েল, তেল আবিব সহ বিভিন্ন শহরে গুচ্ছ বোমার আঘাত। সৌদি আমিরাতেও হামলা, তেহরানে ব্যাপক বিস্ফোরণ। লেবাননেও আক্রমণ। একতরফা মার্কিন সামরিক সিদ্ধান্তে ন্যাটোতে ভাঙনের সুর, নতুন বিশ্ব ব্যবস্থা জেগে ওঠার সম্ভাবনা। জ্বালানি নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ, দাবি বিশেষজ্ঞদের। ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি আইআরজিসির। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে। ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। তেহরানেও হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এর মধ্যেই ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্মানের সঙ্গে পার হতে পারবে তেহরান। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাল্টা হুমকি এসেছে তেহরানের পক্ষ থেকেও। স্থানীয় সময় রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বাড়িয়ে দেয়া হবে তেলের দামও। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সম্ভাব্য পদক্ষেপের তালিকা প্রকাশ করেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। বলেন, তাদের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। পাল্টা লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামো। এই উত্তেজনার মধ্যে ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন শহরে। হতাহতের সংখ্যাও অনেক। ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে বিশ্ব নেতাদের ইরান যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। হামলা চলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে। বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থানে ড্রোন আঘাত হেনেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে মোসাদ অফিস লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আশাব আল কাফ নামের সশস্ত্র গোষ্ঠী। ইরানের বিপ্লবী গার্ড জানায়, সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত আল মিনহাদ ও আলাইহ সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর আঘাত হানার উদ্দেশ্যে 6-7টি ড্রোন ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ফেলছে দুটি দেশ। হামলা চলছে অন্যান্য শহরেও। যুদ্ধের মধ্যে সম্প্রতি বাহরাইনে বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্র ও বাহরাইন ইরানি ড্রোনকে দায়ী করলেও নতুন বিশ্লেষণে উঠে এসেছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ড্রোন প্রতিহত করতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্মানের সঙ্গে পার হতে সক্ষম হবে তেহরান। যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে লন্ডন। ব্রিটিশ হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছাতে পারে এমন সুনির্দিষ্ট তথ্য বা মূল্যায়ন ব্রিটেনের কাছে নেই। ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না বলে মত বিশ্লেষকদের। 4000 কিলোমিটার দূরে যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির হাউজিং স্টিভ রিড বলেন, যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে তেহরান কিংবা এমন সক্ষমতা থাকার সুনির্দিষ্ট তথ্য নেই।
বিশ্লেষকরা বলছেন ৩,৮০০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো মানে হলো ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তবে লন্ডন যেহেতু ইরান থেকে ৪,৪০০ কিলোমিটার দূরে, তাই ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইউরোপে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা রিচার্ড সতর্ক করে বলেন, এই ধরনের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যদিও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি সচিব এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর সহ শীর্ষ নীতি নির্ধারকরা অংশ নেবেন। মূল আলোচনায় থাকবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি মূল্য এবং সাধারণ মানুষের ওপর এর চাপ কমানোর উপায়। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে স্টারমার হরমুজ প্রণালী পুনরায় চালুর উপর জোর দিয়েছেন। চলমান উত্তেজনায় এই রুট ঝুঁকির মুখে থাকায় বিশ্ববাজারে জ্বালানি দাম বাড়ছে। তাই যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 25% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম 317 রুপি থেকে বাড়িয়ে 398 রুপি করা হয়েছে। আর গণপরিবহনে বহু ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি 79 রুপি বাড়িয়ে 382 রুপি করা হয়েছে। গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম 8% বৃদ্ধি এবং ব্যবহার সীমিত করার লক্ষ্যে রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয়। গত বুধবার থেকে সপ্তাহে 4 দিন কর্মদিবসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা। একই সঙ্গে সম্ভব হলে নিয়োগকর্তাদের ঘরে বসে কাজের ব্যবস্থা চালুর আহ্বানও জানিয়েছেন তিনি। মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ। এদিকে মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চায় ইউরোপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরুর আগে মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার করে তেল রফতানি বাড়িয়েছে মস্কো, যা সরাসরি যুদ্ধের অর্থ যোগাচ্ছে। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহেই ইউক্রেনে 1550টি ড্রোন হামলা, 1260টির বেশি গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তার মতে, এই আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া আয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চাইছে ইউরোপ। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ফাটলের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক অবস্থান মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। জ্বালানি, অর্থনীতি আর কৌশলগত বিভাজনে নতুন এক বিশ্ব ব্যবস্থা জেগে উঠছে বলে ধারণা অনেকের। ইরানের চলমান উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ পশ্চিমা বিশ্বের ঐক্যকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বহুদিন ধরে যে ন্যাটো কাঠামো মার্কিন নেতৃত্বে টিকে ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে ভাঙনের লক্ষণ। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধ তাদের নয়, এমনকি তারা এতে জড়াতেও অনিচ্ছুক। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি সরাসরি সামরিক অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ ছাড়াই সংঘাতে জড়িয়েছে। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মিত্রদের সমর্থন চাচ্ছে। এই অবস্থান ন্যাটোকে একটি সমন্বিত জোট থেকে ধীরে ধীরে একতরফা সিদ্ধান্তের অনুসারী ব্যবস্থায় পরিণত করার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই জোটের ভেতরে আস্থার সংকট বাড়ছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার উপরও চাপ তৈরি করছে বলে মত অনেকের। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে ইউরোপের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের চাপ বহন করা ইউরোপের জন্য এটি দ্বৈত সংকট হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত কি তার মিত্রদের নিরাপত্তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে?
আবারও সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গত বছর দুর্ঘটনার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কার্গো মিশন। রোববার কাজাখস্তানের বাইকনুর মহাকাশ কেন্দ্র থেকে সয়ুজ 2.1 রকেটের মাধ্যমে প্রোগ্রেস MS-33 কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করে রাশিয়ার মহাকাশ সংস্থা। উৎক্ষেপণের পর এটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে এবং 24 মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। গত নভেম্বরে একই লঞ্চপ্যাড ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এটি অচল ছিল, ফলে কয়েক মাস ধরে ISS-এ রুশ ক্রু ও সরঞ্জাম পাঠানো বন্ধ ছিল। যদিও অন্য উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, তবে এই নির্দিষ্ট প্যাডই সয়ুজ রকেটের জন্য একমাত্র উপযোগী। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী বিমানের। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কানাডার মন্ট্রিয়াল থেকে আসা একটি বিমান অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী অন্তত 39 কিলোমিটার গতিতে সংঘর্ষ হয়। পুরো জাহাজটি পরিচালনা করছিল এয়ার কানাডার আঞ্চলিক অংশীদার জ্যাজ এভিয়েশন। এ ঘটনার পর বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। জরুরি পরিস্থিতিতে একাধিক ফ্লাইটের অন্যান্য বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার সর্বোচ্চ গণপরিষদের প্রথম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই অধিবেশনে দেশের শীর্ষ নেতৃত্ব কাঠামো এবং রাষ্ট্রীয় নীতির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। উত্তর কোরিয়ার এই আইনসভা সাধারণত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সিদ্ধান্তগুলোকে আইনে পরিণত করে। একই সঙ্গে সমাজতান্ত্রিক সংবিধানের সংশোধন সহ অর্থনৈতিক পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা এই অধিবেশনের মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। হরমুজ প্রণালীতে আকাশে গর্জন তুলছে মার্কিন যুদ্ধ বিমান, কিন্তু পানির নিচে ইরানের অদৃশ্য এক শক্তি নীরবে বদলে দিচ্ছে যুদ্ধের হিসাব। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জ্বালানি সরবরাহকে জিম্মি করতে ক্ষুদ্র সাবমেরিন, মাইন আর মিসাইল হয়ে উঠেছে তেহরানের কৌশল। হরমুজ প্রণালীতে A-10 যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানের স্পিডবোট ও অস্ত্র ঘাঁটি লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। তেলবাহী জাহাজের ওপর হামলা বন্ধ করে গুরুত্বপূর্ণ শিপিং লেন পুনরায় চালু করাই এর উদ্দেশ্য। তবে বিশ্লেষকরা বলছেন, মূল হুমকি আকাশে নয়, বরং পানির নিচে লুকিয়ে থাকা ইরানের ক্ষুদ্র সাবমেরিনে। ইরানের গাধীর ক্লাস মিজেট সাবমেরিন মাত্র 29 মিটার লম্বা, কিন্তু অগভীর পানিতে সহজে লুকিয়ে থাকতে সক্ষম। হরমুজ প্রণালীর গড় গভীরতা কম হওয়ায় এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। এই সাবমেরিন থেকে উচ্চগতির টর্পেডো ছোড়া এবং রাতের অন্ধকারে গোপনে মাইন পাতা দুটোই সম্ভব। এছাড়া ইরানের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মাইন। এসব মাইন শিপিং লেন বন্ধ করে দিতে পারে, যা পরিষ্কার করতে সপ্তাহ লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে সরাসরি যুদ্ধ নয়, বরং এই মাইন পাতা কৌশলই বৈশ্বিক বাণিজ্যে সবচেয়ে বড় ধাক্কা দিতে পারে। ইরানের অ্যান্টিশিপ মিসাইল যেমন নূর, কাদের বা আবু মাহাদি শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবমেরিন থেকে ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা, যা নজরদারি ও হামলার নতুন মাত্রা যোগ করেছে। ফলে উপকূল থেকে দূরে থাকা জাহাজও এখন ঝুঁকির বাইরে নয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশল সরাসরি মার্কিন নৌবাহিনী ধ্বংস করা নয়, বরং হরমুজ প্রণালী অচল করে দেয়া। ক্ষুদ্র সাবমেরিন, স্পিডবোট, মিসাইল ও মাইনের সমন্বিত ব্যবস্থায় তৈরি হচ্ছে এক চোক পয়েন্ট যুদ্ধ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।